অ্যামওয়ে পরিভাষায় শব্দকোষ। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। বিশ্বব্যাপী এক সফল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়ে তোলার গোড়ার কথা। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়ের লিঙ্ক আজকের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। অ্যামওয়ে পরিভাষার শব্দকোষ। অ্যামওয়ে ইন্ডিয়া। অ্যামওয়ে ইন্ডিয়া বলতে অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজকে বোঝায়। অ্যামওয়ের ডিস্ট্রিবিউটারদের পরিষেবা দেওয়ার জন্য অ্যামওয়ের দেওয়া সুযোগ সুবিধা। ডিস্ট্রিবিউশন কেন্দ্র ডিস্ট্রিবিউটারদের তাদের ব্যবসা বা পণ্য সংক্রান্ত কোনো প্রশ্ন বা সংশয় থেকে মুক্ত করতে এবং প্রয়োজনে তাদের সাহায্য করতে। পণ্য ক্রয় করতে হলে আপনাকে ডিস্ট্রিবিউটার হতে হবে। বিজনেস বা ব্যবসা, আপনার ব্যবসা অর্থাৎ আপনার সমস্ত ডাউনলাইনরা যাদেরকে সরাসরি স্পন্সর করেছেন, গ্রুপ বা দল, আপনার স্পন্সর করা অথবা আপনার ডাউনলাইনের স্পন্সর করা সবাইকে, শুধুমাত্র আপনার অন্তর্গত ডিডি টিম বাদ দিয়ে। বিভি পরিভাষাটির অর্থ বিজনেস ভলিউম বা ব্যবসার পরিমাণ। আচ্ছা, এই অঙ্কের ভিত্তিতেই কমিশন দেওয়া হয়। কমিশন আপনার পারফরমেন্স ইনসেন্টিভের একটা অংশ। আপনার নিজের ইনসেন্টিভের শতকরা হার এবং আপনার ব্যক্তিগতভাবে স্পন্সর করা ডিস্ট্রিবিউটারের যে ইনসেন্টিভের শতকরা হারের মধ্যে যে তফাৎ, তার সঙ্গে আপনার ব্যবসার দলের বিভিকে গুণ করলে যে অঙ্ক পাওয়া যাবে, সেটাই হবে আপনার কমিশন। ডিসকাউন্ট বা ছাড়, পারফরমেন্স ইনসেন্টিভ পার্সেন্টেজ আপনার ব্যবসার দলের পিভির দ্বারা নির্ধারিত, যেটি আপনার নিজের কেনা পণ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যে এই দামটি বিক্রির জন্য পণ্যের ওপর লেখা থাকা চাই এবং এটি হলো সর্বোচ্চ যে দামে পণ্যটি যে বিক্রি করা যাবে। যাবতীয় কর এর মধ্যে ধরা থাকে। এনএলএ নো লঙ্গার অ্যাভেলেবেল বা আর পাওয়া যাচ্ছে না। এনওআইএ পরিভাষাটির অর্থ নট ইয়েট অ্যাভেলেবেল, অর্থাৎ বর্তমানে পাওয়া যাচ্ছে না। একটি ব্যবহৃত হয় সম্প্রতি লঞ্চ হবে এমন কোনো পণ্য সম্পর্কে কোনো রচনা বা বিজ্ঞাপনের মাধ্যমে অ্যামওয়ে প্রচার চলাকালীন। পিভি অর্থাৎ পয়েন্ট ভ্যালু, যা প্রত্যেক পণ্যের ক্ষেত্রে দেওয়া হয়। প্রতি মাসে আপনার পারফরমেন্স ইনসেন্টিভের পার্সেন্টেজ কোন স্তরে হবে সেটা নির্ধারণ করে যে আপনার পিভি, যেমন 3% থেকে 21% পর্যন্ত। পারফরমেন্স ইনসেন্টিভ অ্যামওয়ে ইন্ডিয়া তার ডিস্ট্রিবিউটারদের কাছে অ্যামওয়ে সেলস ও মার্কেটিং প্ল্যান অনুসারে যে পরিমাণ পণ্য বিক্রি করেন তার ভিত্তিতে দেওয়া যে মাসিক ডিসকাউন্ট বা ছাড় এবং কমিশন, তাকেই বলে পারফরমেন্স ইনসেন্টিভ। এই ইনসেন্টিভ নির্ধারণ করা হয় একটি বিশেষ মাসের বিক্রি করা এবং অথবা লাভ করা অ্যামওয়ে পণ্য পরিষেবার পয়েন্ট ভ্যালু পিভি বা পিভির ভিত্তিতে। তবে এটি দেওয়া হয় টাকার অঙ্কের ভিত্তিতে, অর্থাৎ আপনার সংগৃহীত ব্যবসার পরিমাণ এর থেকে প্রয়োজন করের পরিমাণ বাদ দিয়ে। রিটেল প্রফিটের মার্জিন নির্ধারণ করা হয় কর বাদ দিয়ে ডিস্ট্রিবিউটারদের জন্য যে দাম ও তার ভিত্তিতে। আপনি যদি অ্যামওয়ে ইন্ডিয়ার প্রস্তাবিত এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস অনুসরণ করেন, তবে বিক্রিতে আপনার খুচরো লাভের পরিমাণ হবে গড়ে 15 থেকে 20%। অ্যামওয়ে পণ্য মানে যাবতীয় পণ্য ও পরিষেবার এবং পুস্তিকা ও অন্যান্য সহায়ক সরঞ্জাম সমূহ যা অ্যামওয়ে ইন্ডিয়া থেকে ডিস্ট্রিবিউটাররা পেয়ে থাকেন। অ্যামওয়ে সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান মানে অ্যামওয়ে
পারফরমেন্স ইনসেন্টিভ সিস্টেম স্পন্সর করার পদ্ধতি ও নির্দেশাবলী, চাহিদা কার্যপ্রণালী, অ্যামওয়ে পণ্যের, অ্যামওয়ে ব্যবসার এবং অ্যামওয়ে সংগঠনের রীতি পদ্ধতি ও নীতির পরিচয়মূলক অনুষ্ঠান। এগুলি সবই হলো অ্যামিও দ্বারা মাঝে মাঝে সংশোধিত করা নিজেকে বিজনেস বিল্ডার হিসাবে গড়ে তোলার রীতিনীতি। অ্যামওয়ে বিজনেস কিট মানে ডিস্ট্রিবিউটর অ্যাপ্লিকেশনের সঙ্গে যেসব পণ্য, পুস্তিকা ইত্যাদি দেওয়া থাকে। বিজনেস সাপোর্ট ম্যাটেরিয়াল বিএসএম বলতে বোঝায় ব্যক্তিগতভাবে তৈরি, লিখিত বা রেকর্ড করা উপকরণ এবং কোনো ডিস্ট্রিবিউটর তার নিজস্ব ব্যবসার দলের ডিস্ট্রিবিউটরদের প্রশিক্ষণ ও প্রেরণা দিতে কিংবা সম্ভাব্য প্রসপেক্টদের অ্যামওয়ে ডিস্ট্রিবিউটর থেকে উদ্বুদ্ধ করতে যেসব মিটিং ও ডিস্ট্রিবিউটর করেন সেগুলি। ব্যবসায়িক বৎসর শুরু হয় 1 সেপ্টেম্বর আর শেষ হয় পরবর্তী ক্যালেন্ডার বছরের 31 আগস্ট। ক্রস গ্রুপ সেলিং মানে একজন ডিস্ট্রিবিউটর অন্য স্পন্সরশিপ লাইনের ডিস্ট্রিবিউটারের কাছে পণ্য বিক্রি করবেন না। ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার অর্থাৎ যে ডিস্ট্রিবিউটার অ্যামওয়ে সেলস ও মার্কেটিং প্ল্যানের বৈশিষ্ট্য অনুসারে তার ব্যবসাগত কর্ম এক বিশেষ স্তরে পৌঁছেছেন তিনি। ডিস্ট্রিবিউটার অর্থাৎ যে ব্যক্তি অ্যামওয়ে ব্যবসার সঙ্গে পরিচিত হয়ে রীতি নিয়মের দ্বারা সঠিক নিয়মে ডিস্ট্রিবিউটার হয়েছেন। স্পন্সর ও ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার পরিভাষা দুটি ও এই পরিভাষার অন্তর্গত যদি না প্রসঙ্গ অন্য কিছু দাবি করেন। ডিস্ট্রিবিউটাররা হলেন স্বাধীন ব্যবসায়ী যারা নিজস্ব ব্যবসা চালান এবং যারা অ্যামওয়ের সঙ্গে কোনো রকম চাকরি, এজেন্সি বা ওই জাতীয় কোনো ব্যাপারে সম্পর্কিত নন। মেম্বারশিপ বছর আগামী ক্যালেন্ডার বছর অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ডিস্ট্রিবিউটারশিপকে একজন ডিস্ট্রিবিউটার রিনিউ করতে পারেন। ব্যবসার দল বলতে বোঝায় একজন ডিস্ট্রিবিউটার তার ব্যক্তিগতভাবে স্পন্সর করা ডিস্ট্রিবিউটাররা তার ব্যক্তিগতভাবে স্পন্সর করা ডিস্ট্রিবিউটর দ্বারা স্পন্সর করা এবং একদম নিচে অধীনস্থ কাউকে যারা স্পন্সর করেনি তারা পর্যন্ত অর্থাৎ তাদেরকেও অন্তর্ভুক্ত করে। শুধু মূল ডিস্ট্রিবিউটারের নিচে যদি কোনো ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার থাকেন তার টিম বাদ দিয়ে। রুলস অফ কন্ডাক্ট বলতে বোঝায় ডিস্ট্রিবিউটারদের জন্য সেই সব নৈতিক আচরণবিধি যা সময় সময় পরিবর্তিত বা রূপান্তরিত হতে পারে এবং যা এই বিধিনিষেধ ও নিয়মের প্রদত্ত আছে। স্পন্সর মানে এমন একজন ডিস্ট্রিবিউটার যিনি অ্যামওয়ে ইন্ডিয়ার কাছে একজন দরখাস্তকারীকে বিধিসম্মতভাবে ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য নিয়ে আসেন। আবার তার দরখাস্ত অ্যামওয়ে গ্রহণ করার পরে সেই আবেদনকারীও ডিস্ট্রিবিউটার হয়ে যান। ব্যক্তিগতভাবে স্পন্সর করা ডিস্ট্রিবিউটার ব্যাপারটিও তাই। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।